আজকের দাদিমা, আমি দুধ খাবো না। আগে আমার মাকে এনে দাও, তারপর আমি দুধ খাবো। মুন্নি, তোমার মা তো অনেক দূরে, পরীর দেশে চলে গেছে। কবে আসবে কিছুই তো বলে যায়নি। দাদিমা, তুমি রোজ এক কথা বলো। এতদিন হয়ে গেল, মা তো এলো না। ফাতেমা, দেখ তো গিয়ে বেল বাজাচ্ছে কে। আর শোন, যে দরজা কিন্তু খুলিস না আবার, যে আইসা ডোর হোল দিয়ে দেখবি কেমন। যে আইসা খালাম্মা, এত সকালে আবার কে আইলো? মন কইরা বেল বাজাইতেছে কেন? দেখুন, আমি খুব বিপদে পড়েই বেল বাজাচ্ছি। দরজাটা তাড়াতাড়ি একটু খুলুন। ফাতেমা, যে কে এসেছে? চেনা মানুষ কেউ? খালাম্মা, আমার তো বিশ্বাস হইতেছে না, মুন্নির মায়ে যেন ফিরে আইছে। কি বাজে বকছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? হ খালাম্মা, আপনি নিজের চোখে দেখা যান, দেখা যান একবার। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ঘরে কে আছেন শুনছেন? আমি খুব বিপদে পড়েই বেল বাজাচ্ছি। দুজন ছিনতাইকারী আমাকে ধাওয়া করেছে। আমি কোনো মতে ওদের চোখ এড়িয়ে একটু আশ্রয়ের জন্য এখানে ছুটে এসেছি। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। খালাম্মা, দেখছেন চেহারাটা? মুন্নির মান মতো মনে হইতেছে না? হ্যাঁ, হঠাৎ দেখলে তো তাই মনে হয়। গলার স্বরেও যেন কিছু মিল পাওয়া যায়। দেখছেন দেখছেন খালাম্মা, যেমন নাক মুখ তেমন গায়ের রং, লম্বাও সেই রকম। দয়া করে দরজাটা এক্ষুনি খুলুন। ছিনতাইকারীদেরকে আমি দেখতে পাচ্ছি। এ, ফাতেমা, যে দরজাটা খুলে দে। যে আচ্ছা, যে আচ্ছা। আপনারা আমাকে বাঁচালেন, আপনারা আমার বিরাট উপকার করলেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। বসুন, আপনি বসুন। ফাতেমা, যে তুই ও ঘরে গিয়ে দেখ তো মুন্নিকে দুধটুকু খাওয়ানো যায় কিনা। যাই যাই দাদিমা। এবার বলুন তো আপনি, কি ঘটেছে? আমার নাম শিলা। আমি বিসিএস পরীক্ষা দেবার জন্য রাজশাহী থেকে রওনা হয়ে আজ ভোরে কমলাপুর রেল স্টেশনে নামি। সেখান থেকে কোথায় যাচ্ছিলেন? সেখান থেকে নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে যাওয়ার জন্য রিক্সা বা সিএনজি পাওয়া যায় কিনা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তারপর? সে সময় লক্ষ্য করলাম সন্দেহভাজন দুটো লোক আমাকে অনুসরণ করছে। আমি ভীত হয়ে আত্মগোপন করার জন্য আপনাদের বাড়িটা কাছে পেয়ে এখানেই ছুটে এসেছি। মুন্নি শোনা, দুধটা খাইয়া লও। না ফাতেমা বউ, আমি দুধ খাবো না। মাকে এনে দাও, তবে আমি দুধ খাবো। দাদিমা কই গেল? দাদিমা না বলেছিল মা পরীর দেশে গেছে? পরীরা তো পাখায় করে মাকে নিয়ে আসতে পারে। হ, পরিগো অনেক ক্ষমতা আছে, সেইটা আমিও জানি। ফাতেমা বউ, হ্যাঁ, দাদিমাও ঘরে কার সঙ্গে কথা বলছে? তোমার মায়ের মতনই কে যেন আইছে। ও ঘরে মা আসছে? কই মা, কই মা? মা, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? না না, আমি তোমার মা নই। মা, তুমি এমন মিছে কথা বলছো কেন? মুন্নি শোনা, তুমি দুধটুকু খাইয়া লও তো আগে। না ফাতেমা বউ, তোমার হাতে আমি দুধ খাবো না। মা এসেছে, মায়ের হাতেই দুধ খাবো। শিলা, এ, তুমি মুন্নিকে দুধটুকু একটু খাইয়ে দাও তো। তোমাকে তুমি করে বললাম বলে
কিছু মনে করো না যেন। না না, মোটেই না। এতে আমি আরো খুশি হলাম। Sheila, her mother passed away some days ago, and incidentally, you resemble her mother, as you are Munni's mother. Act like this. ঠিক আছে, ঠিক আছে খালাম্মা। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? এতদিন আমার মন খুব খারাপ লেগেছে। আমাকে ফেলে তুমি আবার চলে যাবে না তো? আমাকে ফেলে তুমি থাকতে পারো? পারি না বলেই তো চলে এলাম। সোনা, মা, তোমার কি অসুখ করেছিল? দেখতে একটু অন্যরকম লাগে কেন? গলার স্বরও একটু কেমন যেন। হ্যাঁ, শরীরটা খারাপ হয়েছিল কিনা তাই। নাও, এবার দুধটুকু খেয়ে নাও। খাচ্ছি মা, তুমিও দুধ খাও মা। তোমার না শরীর খারাপ হয়েছিল বললে? বেশ খাবো, কিন্তু আগে তোমার দুধটুকু তুমি খেয়ে নাও। আচ্ছা মা, ঠিক আছে, দাও। এই তো মুন্নি সোনা, মায়ের কাছে দুধ খেয়েছে। মুন্নি, এবার তুমি ফাতিমাবুর কাছে যাও, হ্যাঁ? বলবে ওয়াশরুমে নিয়ে গিয়ে তোমার মুখটুকু যেন ধুয়ে মুছে দিতে। যাচ্ছি দাদিমা। মা, তুমি কিন্তু আবার চলে যেও না। না মুন্নি সোনা, আমি কোথাও যাচ্ছি না। শিলা, কমাস আগে মুন্নির মা শায়লা আমাদেরকে কেঁদে ভাসিয়ে চলে গেছে। কি হয়েছিল খালাম্মা? হার্ট অ্যাটাক। জলজন্ত মানুষটা আমাদের চোখের সামনে চলে গেল, আমরা কিছুই করতে পারলাম না। অবুঝ মুন্নি বোঝে না ওর মা আর বেঁচে নেই। ঘটনাচক্রে তোমার চেহারার সঙ্গে মুন্নির মায়ের চেহারার অবিকল মিল রয়েছে। মুন্নির মায়ের মৃত্যু হয়েছে এটা যদি আমি না জানতাম, তাহলে আমিও তোমাকে মুন্নির মাই ভাবতাম। জি, আমিও এমন দু একটি ঘটনার কথা শুনেছি। দুটি মানুষ প্রায় অবিকল। কিন্তু খালাম্মা, মুন্নি ওয়াশরুম থেকে ফেরার আগেই তো আমাকে উঠতে হবে। মুন্নির সামনে তো আমার পক্ষে আর বাইরে বেরোনো সম্ভব হবে না। কর্মজীবী মহিলা হোস্টেলে তো আমাকে যেতেই হবে। শিলা, কিছু মনে করো না, আমি নিরুপায় হয়ে বলছি। তুমি চলে গেলে মুন্নি যে আঘাত পাবে, আমি কিছুতেই তাকে সামাল দিতে পারবো না। তুমি কর্মজীবী মহিলা হোস্টেলে না গিয়ে আমাদের এখানেই থেকে যাও। তা কি করে হয় খালাম্মা? তোমার কোনো রকম অসুবিধা হবে না। তোমার ঢাকার যা যা কাজ তুমি আমাদের বাসায় থেকেই করতে পারবে। খালাম্মা, এ আপনি কি বলছেন? এ কি সম্ভব? কি সম্ভব আর কি অসম্ভব এ কথা কেউ বলতে পারে না। তুমি আজ আমাদের বাসায় মুন্নির মায়ের প্রতিরূপ হয়ে এমনি করে সশরীরে উপস্থিত হবে, তাকে কে জানতো? না তুমি, না আমি। আপনার কথা অবশ্যই যৌক্তিক। ভবিষ্যতেও আমাদের জন্য কি অপেক্ষা করে আছে তা কে বলতে পারে? শিলা, মুন্নি তো আর জানে না ওর জীবনে যা ঘটে যাওয়া নির্মম সত্যটি কি। শুধু ওর মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনুরোধটুকু করছি। খালাম্মা, আপনার কথায় আমি নিজেই বিভ্রান্ত হয়ে পড়ছি। মায়ের কথা ভেবে ভেবে না খেয়ে খেয়ে মুন্নি দিন দিন কীরকম শুকিয়ে যাচ্ছে। ওর আগের ছবিগুলো দেখলেই তা তুমি বুঝতে পারবে। খালাম্মা, ক্ষণিকের আশ্রয় চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে এখন মায়ার বাঁধনে জড়িয়ে ফেলছেন। আসলে সবই তো ক্ষণিকের। আর মায়ার বাঁধন, তাও তো সীমার বাঁধনে বাঁধা। তুমি বিসিএস পরীক্ষা দিতে এসেছো, পরবর্তীতে তোমার কোথাও পোস্টিং হবে, তুমি চলে যাবে, তখন তোমাকে তো আর ধরে রাখা যাবে না। আপনার কথাগুলো সবই সত্যি। আপনার কথার অবাধ্য হওয়ার উপায় আমার আর নেই। তবে একবার অন্তত মহিলা হোস্টেলে যেতে হবে। আমার বান্ধবী বুশরাকে তো ব্যাপারটা বুঝিয়ে আসতে হবে। আর আমি ওখানে না যাওয়া পর্যন্ত বুশরাও দুশ্চিন্তায় থাকবে, কারণ আমার তো ওর ওখানেই ওঠার কথা ছিল। ঠিক আছে, ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। আমার ছেলে রাশেদ, মানে মুন্নির বাবা একটু বাজারে গেছে, এখনই ফিরে আসবে। রাশেদ তোমাকে গাড়ি করে হোস্টেলে নিয়ে যাবে। আমাদের ড্রাইভার কাশেম, ও আবার একটু ছুটিতে রয়েছে, তা না হলে ওই কাশেমকেই পাঠাতাম। শিলা, তুমি একটু দরজাটা খোলো তো মা। আচ্ছা। শায়লা? রাশেদ, ও শায়লা নয়, ওর নাম শিলা। ও, আমি তো শায়লা ভেবে চমকে উঠেছিলাম মা। হ্যাঁ,
মুন্নি তো শিলাকে ওর মা বলেই বিশ্বাস করেছে। ও, কিন্তু শিলার পরিচয় তো জানতে পারলাম না। শিলা আজ রাজশাহী থেকে ঢাকা এসেছে বিসিএস পরীক্ষা দেবার জন্য। কমলাপুর রেল স্টেশনে নেমে নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে যাবার জন্য সিএনজি খুঁজছিল। এমন সময় ছিনতাইকারীরা ওকে ধাওয়া করলে ও ছুটে এসে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে শিলাকে আমি বলেছি পরীক্ষা দেবার জন্য হস্টেলে না গিয়ে আমাদের বাড়িতেই থেকে যেতে। ভালো করেছো মা, ভালো করেছো। তুমি যখন হেড মিস্ট্রেস ছিলে তখন কত ছাত্রীকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো, পড়িয়েছো, মনে পড়ে মা? হ্যাঁ হ্যাঁ, সেসব কথা মাঝে মাঝে মনে পড়ে বই কি। সে যাক, রাশেদ, জি। তোকে একটা কাজ করতে হবে বাবা। বলো মা। আমাদের ড্রাইভার কাশিম তো ছুটিতে, হ্যাঁ। তুই গাড়ি করে শিলাকে একবার কর্মজীবী মহিলা হোস্টেলে নিয়ে যাবি, কেমন? আচ্ছা, ওখানে শিলার এক বান্ধবী আছে, শিলা ওর সঙ্গে দেখা করেই আবার ফিরে আসবে। হ্যাঁ ঠিক আছে মা, যাবো, অসুবিধা কি? ফাতেমা কোথায়? এই যে ফাতেমা। ফাতেমা, মাথাটা ধরে আছে ফাতেমা, ভালো করে 2 কাপ চা করে আনো তো। আনতাছি ভাইজান। বাবা, পুরীর দেশ থেকে মাছ ফিরে এসেছে। তুমি মার জন্য কি আনবে? মা, তুমি বলো কি আনবো? মা তো ফুল ভালোবাসে, মার জন্য অনেক ফুল নিয়ে আসবে। তুমি যখন বললে অবশ্যই আনবো মা। ভাইজান, এলন চা নেন। ফাতেমা, আমাকে আগে নয়, আগে ওই শিলা ম্যাডামকে দাও। জি। রাশেদ ভাই, আমাকে নাম ধরে ডাকলেই আমি খুশি হব। হ্যাঁ ঠিক আছে, সে হবে ক্ষণ। এবার চাটা নিন। না না, সে কি হয়? আপনার মাথা ধরে আছে বললেন, আপনি আগে নিন। আপনি গেস্ট, আপনাকে না দিয়ে আমি কি করে নিই বলুন? শিলা, হোস্টেলে আপনি কখন যাবেন? এখনই গেলে ভালো হয়। ঠিক আছে, আপনি তাহলে রেডি হয়ে নিন, আমি গাড়ি বের করছি। শিলা, আপনি সিট বেল্টটা লাগিয়ে নিন। বেল্ট বেল্ট কিভাবে কিভাবে লাগাতে হয় আমি তো জানি না। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করছি। নিন এই বেলটা ধরুন ধরুন। হ্যাঁ এই তো। এদিকে? হ্যাঁ এই তো, হয়েছে হয়েছে। সরি। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমার খারাপ লাগছিল এই ভেবে যে আমার জন্য আবার আপনাকে গাড়ি নিয়ে বেরোতে হলো। না না, আপনি এসব নিয়ে মোটেই ভাববেন না। আপনি ভাববেন যেন নিজের বাড়িতে আছেন। এভাবে ভাবলে আমি খুশি হব। আচ্ছা, তাই ভাববো। থ্যাংক ইউ, খুশি হলাম। এদিকে যানজটে যে অবস্থা দেখেছেন, বসে 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 আর কি করা, এক কাজ করি, একটা গান শুনি। আপনার কোনো আপত্তি নেই তো? আমরা কিন্তু এখন কর্মজীবী মহিলা হোস্টেলের সামনে এসে গেছি। আমি গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছি, আপনি চট করে দেখা করে চলে আসুন, দেরি করবেন না যেন। না, দেরি করব না, তাহলে মুন্নি যে অধৈর্য হয়ে উঠবে। ধন্যবাদ শিলা, তাড়াতাড়ি এসেছেন। আপনার বান্ধবী বুসার সঙ্গে কথাবার্তা হয়েছে? জি হয়েছে। এই মিষ্টি প্যাকেটটা নিই। এ কি হঠাৎ মিষ্টি? আবার মিষ্টি কেন? আমি আসবো বলে বুসরা আমার জন্য নাস্তা আনিয়ে রেখেছিল, সঙ্গে মিষ্টিও ছিল। আপনাকে এখানে একা ফেলে আমার নাস্তা খেতে খারাপই লাগছিল, তাই আপনার জন্য কিছু মিষ্টি নিয়ে এলাম। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। দিন দিন দিন, মিষ্টি দিন। সব মিষ্টি আবার খেয়ে ফেলবেন না যেন, মুনির জন্য কিছু রাখবেন।
তাই তো, আপনি না বললে তো সবটাই খেয়ে ফেলতাম। এবার চলুন যাই। দেখুন, কাঁটাবনের ফুলের দোকানে একবার থামতে হবে। মুন্নি আপনার জন্য ফুল নিয়ে যেতে বলেছে। আমার জন্য না হলেও মুন্নির জন্য অবশ্যই কিনতে হবে। আমরা ফুলের দোকানের খুব কাছাকাছি চলে এসেছি, গাড়িটা এখানেই রাখছি। শিলা, কি ফুল কিনবেন? মুন্নি আর আপনার যে ফুল পছন্দ সে ফুল কিনুন। আর আপনার পছন্দের ফুল? রজনীগন্ধা। রাশেদ, তোদের ফিরতে এত দেরি হলো যে? পথে বেশ জ্যাম ছিল মা, তাই দেরি হয়েছে। ও মুন্নি আবার শিলার জন্য ফুল কিনতে বলেছিল, তাই ফুল কিনতে গিয়েছিলাম। এই যে কিছুটা সময় লেগে ও, গেছে। আচ্ছা আচ্ছা। এদিকে দেখো না মা, শিলার যে বান্ধবীর কাছে গিয়েছিলাম, মুন্নির জন্য কিছুটা মিষ্টিও পাঠিয়েছে। খালাম্মা, মুন্নি কোথায়? মুন্নি ফাতেমার কাছে আছে। খালাম্মা, আমি মুন্নিকে মিষ্টি খাইয়ে দিয়ে আসি। আচ্ছা যাও মা। রাশেদ, মা, তোর বড় মামা এসেছেন। বড় মামা হ্যাঁ, ওই পাশের ঘরে বিশ্রাম করছেন। হঠাৎ? হঠাৎ নয়, আমার সঙ্গে কথা হয়েছিল উনি আসবেন। ওই ঘরে চল, কথা আছে। আচ্ছা চল। বড় মামা রাশেদ, কখন এসেছেন আপনি? এই তো বাবা, মাগরিবের নামাজের পরে এসেছি। দেখি একটু কদমবুচি করি। না 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 না, ওসব লাগবে না, এমনিতেই দোয়া করি। বসো, কথা আছে। কথা কি? হ্যাঁ রাশেদ, এমনি করে তো আর দিন চলবে না। তোমার বিয়ের জোগাড় যন্ত্র তো করতে হবে। আমি একটা সুপাত্রীর সন্ধানও পেয়েছি। মামা, আমি কিন্তু বিয়ের কথা ভাবছি না এখন। আমরা থাকতে তো তোমার বিয়ের কথা ভাবার প্রয়োজনও নেই। আমি, তোমার মা, মুরব্বীরা মিলে বিয়ের সব ঠিকঠাক করবো নাকি? হ্যাঁ, বাসায় এখন যে অবস্থা, হ্যাঁ হ্যাঁ। ঘরে একজন বউ আসা খুবই জরুরি, বিশেষ করে মুন্নির জন্য। আরে সেই জন্যই তো আমি এক পাত্রীপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। পাত্রীটিকে দেখে এসেছি। আর্টস গ্রাজুয়েট, সেকেন্ড ক্লাস পেয়েছে, দেখতে শুনতে ভালো, বংশমর্যাদাও হ্যাঁ ভালো। একসময় তালুকদারি ছিল। আমি আগামী শুক্রবার মেয়ে দেখার দিন ঠিক করে এসেছি। কিন্তু মামা, আপনি ক্ষমা করবেন, হ্যাঁ বিয়ে নিয়ে ভাবতে বা কথা বলতে হ্যাঁ। আমি কোনো উৎসাহ বোধ করছি না। রাশেদ, তোমার এই স্বার্থপর চিন্তায় আমি অবাক হচ্ছি। ঘরে নতুন বউ আসবে কি শুধু তোমার জন্য? মুন্নির দেখাশোনা করার জন্য মাতৃসময় একটি মেয়ে তো দরকার। মা আছেন, ফাতেমা আছে, অসুবিধা তো হচ্ছে না। কিন্তু রাশেদ, তোমার মায়ের শরীরও তো ভালো নেই, ডায়াবেটিসে আক্রান্ত, প্রেশারের সমস্যাও আছে। তোমার মায়ের জন্য তো একজন সেবাময়ী মেয়ে দরকার। আর ফাতেমা বুয়ার কথা বলছো, সে আজ আছে কাল নেই। মামা, হ্যাঁ, বেয়াদবি নেবেন না। শায়লার করুণ মৃত্যু আমার জীবনকে তছনছ করে দিয়ে গেছে। শায়লার জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারছি না মামা। রাশেদ, এই সমস্ত আবেগের কথা বলে বাস্তবকে অস্বীকার করা যায় না। ঠিক আছে, ঠিক আছে, আমাকে কিছুটা সময় দিন ভাবতে। একটা কথা না বলে পারছি না। একটা বিপদগ্রস্ত মেয়েকে তোমার মা আজ তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন, এটা ভালো কথা। শায়লার চেহারার সঙ্গে নাকি মেয়েটির চেহারারও অনেকটা মিল। জি, প্রথম দেখলে শায়লাই মনে হয়। কিন্তু রাশেদ, তুমি সেই অজানা অচেনা মেয়েটাকে নিয়ে কর্মজীবী মহিলা হোস্টেলে গিয়েছ। এটা তো ঠিক কাজ করনি। সেই মেয়েটার কি উদ্দেশ্য, কি ফিকির, তা কে জানে। তোমাকে তো ব্ল্যাকমেলও করতে পারতো। বড় মামা, হ্যাঁ বুটের ডাল দিয়ে গরম গরম লুচি আনছে, একটু খাইলাম। আচ্ছা ফাতেমা,
তোর তো আদর আপ্যায়নে বেশ পরিবর্তন এসেছে দেখছি। আমার প্রিয় খাবারটিও করে এনেছিস। মামা আমি বরঞ্চ যাই। দারুণ হয়েছে। তোর খালাম্মার কাছ থেকে তাহলে রান্না বান্না ভালোই শিখেছিস। বড় মামা এইসব তা আমি বানাই নাই, তো? শিলা আপা বানাইছে। শিলা? বড় মামা আমি শিলা। হ্যাঁ, জানতে এলাম আপনার চায়ে চিনি দেব কিনা। চিনি ছাড়াই দিও। ও, তুমি তাহলে শিলা। জি, তোমার বাবা কি করেন? তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক। তুমি কি গ্রাজুয়েট? না, ইকোনমিক্সে মাস্টার্স। ও, সেকেন্ড ক্লাস? জি না, তাহলে কি থার্ড ক্লাস? না ফার্স্ট ক্লাস। একটা পিএইচডি পেপারও করছি। ও আচ্ছা। বড় মামা আপনি কথা বলে যাচ্ছেন, এদিকে তো লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। না না না, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তা তুমি কতদিন থাকবে এখানে? আমি তো এখনই চলে যেতে চাই, ও কিন্তু খালাম্মা তো আমার যাবার পথ রুদ্ধ করে রেখেছেন। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমি শিলাকে রেখে দিয়েছি। খালাম্মা যে মুহূর্তে বলবেন যাও, আমি চলে যাব। না মা, তুমি যাবে না। একবার তুমি আমাকে ফেলে রেখে চলে গেছো, আবার যদি চলে যাও তুমি ফিরে এসে আমাকে আর দেখবে না। মুন্নি, তুমি এমন অলক্ষণে কথা বলো না তো, আমি তো তোমার সঙ্গেই আছি। মুন্নি সোনা, তুমি ভেবো না, তোমার মা কোথাও যাবে না। শিলা, জি আগামী শুক্রবার দিন তুমি বাসায় আছো তো? জি না খালাম্মা, সেদিন তো আমার লিখিত পরীক্ষা। ও, তা তোমার কোথায় সিট পড়েছে? মিরপুর বাংলা কলেজে। সে তো অনেক দূর, তুমি যাবে কিভাবে? বাসে করে যেতে পারবো। এই যানজটের শহরে বাসে করে মিরপুর বাংলা কলেজে যাওয়া তো বেশ ঝক্কির ব্যাপার। উপায় কি খালাম্মা? মা, তোমরা মিরপুর যাওয়া নিয়ে কি গালাপ করছো? এই যে দেখ, ওই আগামী শুক্রবার দিন শিলার পরীক্ষা পড়েছে মিরপুর বাংলা কলেজে। রাশেদ, জি, সেদিন তো তোরও পাত্রী দেখার দিন, তাই না? তাতে তো আমি কোনো সমস্যা দেখছি না মা। শিলা বাসে করে পরীক্ষা দিতে যাবে? শিলার বিসিএস পরীক্ষাটা আমার পাত্রী দেখার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মা। শিলা আমাদের গাড়ি করেই যাবে। আমি ড্রাইভারকে বলে রাখবো শিলাকে যেন পরীক্ষা কেন্দ্রে নিয়ে পৌঁছে দিয়ে আসে, আবার পরীক্ষা শেষে আবার নিয়ে আসে। আচ্ছা। পাত্রী দেখতে আমরা ট্যাক্সিতে করে চলে যাব। আমার খুব লজ্জা ও সংকোচ হচ্ছে। এতে লজ্জা পাওয়ার বা সংকোচ বোধ করার কিছু নেই। আমার ডাকিনি, তোমার খুব কষ্ট হয়েছে না? কষ্ট হয়নি, মন খারাপ হয়েছে। আমি এসে পড়েছি, এখন মন ভালো হলো তো? হ্যাঁ মা। মুন্নি, তোমার বাবা এসেছেন? বাবা তো এখন আসেননি। এই যে শিলা, কখন এসেছেন? এই তো একটু আগে এলাম। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। ভেরি গুড। ড্রাইভার আপনাকে ঠিকমতো আনা নেয়া করেছে তো? হ্যাঁ, অভিযোগ করার কিছু নেই। পরিপূর্ণ দায়িত্বের সঙ্গেই আমাকে নিয়ে গেছে এবং দিয়ে গেছে। বাহ, বেশ। তা বাসে এসে চাটা কিছু খেয়েছেন? না, এমন ব্যস্ত হওয়ার কিছু নেই। আরে কি বলছেন ফাতেমা? আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে এসো। জি আচ্ছা, আনতাছি ভাইজান। আপনার পাত্রী দেখা কেমন হলো? পাত্রীপক্ষ যথেষ্ট আদর যত্ন করে খাইয়েছে, নিন্দা করার মতো কিছুই নেই। তাছাড়া পাত্রীও দেখতে সুন্দর, ভালোই। তাহলে তো এখন বিয়ের দিনক্ষণ ঠিক করা বাকি। বিয়ের দিনক্ষণ ঠিক হলে কি আপনি বিয়েতে থাকবেন? মুন্নির বাবার বিয়ে হবে আর আমি থাকবো না, তা কি হয়? খালাম্মা, এবার যে আমার বাড়ি যেতে হয়, অনেক দিন তো হয়ে গেল। আপনাদের আতিথেয়তার প্রশংসা করা আমার ধৃষ্টতা হবে মাত্র। আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। শিলা,
কি আর করতে পেরেছি বলো তো? মুন্নির কথা ভাবছি। ওকে যে কি বলে আবার সান্ত্বনা দিব সেটাই তো ভাবছি। মুন্নির কথা ভেবে আমি নিজেও স্বস্তি পাই না খালাম্মা। মুন্নি তো তোমাকে তার নিজের মাই ভেবে নিয়েছে। মা হারা সন্তানের বেদনা আমাকেও বেদনামোহিত করে। তবু আমি নিজেকে এই বলে প্রবোধ দিচ্ছি যে রাশেদ ভাইয়ের পাত্রী অপছন্দ হয়নি। নববধূ ঘরে এলে মুন্নির মায়ের স্থানটা একেবারে অপূর্ণ থাকবে না। তোমার কথা সত্যি হোক, আমি তাই চাই শিলা। একটা কথা বলি, বিশ্বাস করবে কিনা জানি না, মুন্নির জন্য তোমার মধ্যে যে মমত্ববোধ আর মাতৃস্নেহ দেখেছি তা সায়লার চেয়ে কোনো অংশে কম ছিল না। মা, আমার স্কুলে যাবার সময় হয়ে গেছে। আমার স্কুলের ড্রেসটা পরিয়ে দাও তো। তোমার মতো করে আমার ড্রেস কেউ পরাতে পারে না। এসো মুন্নি সোনা, তোমার ড্রেসটা পরিয়ে দিই। আমি যে টিফিন বক্সে খাবার দিয়েছি ওটা ব্যাগে ঢুকিয়েছো? না মা, টিফিন বক্সটা ঢুকাতে ভুলে গেছি। এই তো, আমি না দেখলে বক্সটা ঢোকানোই হতো না। ফাতেমা বুয়া, মুন্নির টিফিন বক্স আর পানির বোতলটা নিয়ে এসো তো। যে আনতাছি। মুন্নি, টিফিনের সময় বক্স বের করে টিফিনটা মনে করে খেয়ে নিও কিন্তু। আফা, এই যে টিফিন বক্স আর পানির বোতল। দাও, এগুলো মুন্নির ব্যাগে ভরে দিই। মুন্নি, একটু পরেই স্কুলে গাড়ি আসবে, তখন আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। তুমি একা একা উঠতে যেও না কিন্তু। আচ্ছা মা। মুন্নি সোনা, তুমি ততক্ষণ পড়ার ঘরে গিয়ে তোমার বাংলা পড়াটা একটু পড়ে নাও। যাচ্ছি মা। শিলা, তোমার উপর মুন্নির নির্ভরতা কতখানি গভীর হয়েছে এতক্ষণ আমি তাই দেখলাম। খালাম্মা, আমার নিজের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। একদিকে মা বাবার কাছে যাওয়ার জন্য আমার নিজের মনটাও ব্যাকুল হয়ে আছে, অন্যদিকে মুন্নির স্নেহের বন্ধনও আমার হৃদয় মনকে আপ্লুত করে রেখেছে। উপায়ন্তর না দেখে স্বার্থপরের মতন একটা কথা বলি, রাশেদের যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তুমি যদি আমাদের বাসায় থেকে যেতে। খালাম্মা, আমাকে একটু ভাবতে সময় দিন। ও মা, এই যে আমার কলিগ নাজমুল আছে না, সামনে শুক্রবার তার ম্যারেজ সেরেমনিতে আমাদের বাসার সবাইকে ইনভাইট করেছে। শুক্রবার দিন সন্ধ্যায় আমরা সবাই যাব। এই যে শিলা, আপনাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। রাশেদ ভাই, আমি তো আপনাদের বাড়ির কেউ নই, একজন বহিরাগত মাত্র। মুন্নি যখন আপনাকে তার মা বলে গ্রহণ করেছে, এসো তো, তোমাকে ভালো করে সাজিয়ে দিই। আজ এক বাড়িতে আমাদের দাওয়াত আছে। এই যে শিলা, মুন্নির সাজগোজ হলো? জি রাশেদ ভাই, হয়ে এলো। শিলা, এ কি এ শিলা, একটা আট পরে শাড়ি পরে আপনি বিয়ে বাড়ি? কোনো প্রসাধন নেই, গায়ে অলংকার নেই। মা, মা, মা একবার এদিকে আসো তো। মা, মা শিলার দিকে একবার চেয়ে দেখো, কি রকম একটা সাদা মাটা পোশাক পরে সে এরকম একটা ইনভাইটেশনে যাওয়ার জন্য রেডি হয়েছে। এটা তো আর শিলার বাড়ি নয় বাবা, অলংকার সে পাবে কোথায়? আর দামি শাড়িও তো সে সঙ্গে করে নিয়ে আসেনি। যাক রাশেদ, এসব নিয়ে তোর ভাবতে হবে না, তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি ব্যবস্থা করছি। আচ্ছা শিলা, তুমি আমার সঙ্গে ভেতরের ঘরে এসো তোমার। জি খালাম্মা, আসছি। এই যে, এই যে শিলা, হ্যাঁ, দেখছো তো এখানে থরে থরে শাড়ি সাজানো রয়েছে। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো শাড়ি একটা বেছে নাও। শাড়িগুলো খুব সুন্দর না? খুব সুন্দর, কিন্তু আমি তো এমন দামি শাড়ি কখনোই পরিনি। তুমি যে শাড়ি পরো মা তোমাকে সুন্দর দেখাবে। আমি তোমাকে একটা শাড়ি বেছে দিচ্ছি। এই যে নাও, এই শাড়িটা পরো, আর এদিকে আমি অলংকারের বাক্সটা বের করছি। খালাম্মা, আমার খুবই সংকোচ হচ্ছে, এত কিছু লাগবে না। আর এসো তো বাবা, এসো এসো, গলায় এই নেকলেসটা আমি পরিয়ে দিই। হাতটাই বা খালি থাকবে কেন? হাতে এই বালাজোড়া আমি পরিয়ে দিচ্ছি। খালাম্মা, আপনি যাচ্ছেন তো? না শিলা, আমার প্রেশারটা বেড়ে গেছে, তোমরাই গিয়ে এসো।
শিলাফা, আপনারে তো রাজরানীর মতো লাগতাছে। কি যে বলো না ফাতেমা বুয়া। শিলা, শিলা আপনার হলো? জি হয়েছে। এই তো বেশ সুন্দর লাগছে। এখন থেকে এমন সাজগোজ করে থাকবেন। আমি খেয়াল করেছি আপনি নিজের প্রতি কখনোই যত্ন নেন না। হ্যাঁ, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন। শিলা, মুন্নিকে নিয়ে আপনি উঠুন। জি উঠছি। মুন্নি, মুন্নি এসো। কি ব্যাপার রাশেদ সাহেব, এত দেরি যে? নাজমুল সাহেব, ইচ্ছে করে তো আর কেউ দেরি করে না, জ্যামে পড়ে দেরিটা হলো। অনেক লোকে তো দেখছি এসেছে, সবাইকে তো চিনতেও পারছি না। ওই মেরুন রঙের স্যুট পরা ভদ্রলোকটাকে? ও, আসুন পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি ফারিস্ট এক্সপোর্টের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফারুক আব্দুল্লাহ, আর ইনি প্রোগ্রেসিভ টেক্সটাইলের চিফ ইঞ্জিনিয়ার রাশেদ চৌধুরী। Hello, Mr. Rashid. Very glad to meet you, Mr. Rashid. Thank you. And this lady with you. Certainly, this is your wife, a magnificent lady. মিস্টার ফারুক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট জনাতন সাহেব আপনাকে কি কারণে এক্ষুনি রাখছেন? Sorry, Mr. Rashid. I shall talk to you later on. I'm leaving now. ইটস ওকে, ইটস ওকে। রাশিদ ভাই, আমি এক্ষুনি চলে যাব। শিলা, ভদ্রলোক আমার পরিচিত নন, তাই ভুল করে এটা বলে ফেলেছেন। ভুলটা একেবারে অজ্ঞতাপ্রসূত। আমি ভুলটা ভাঙিয়ে দেব। আমার খুব খারাপ লাগছে। শিলা, শিলা, আমারও খারাপ লাগছে, কিন্তু এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়ব কখনো ভাবিনি। আমি চলে যাচ্ছি। না না ম্যাডাম, যাবেন কেন? আমি অবশ্য আপনাকে চিনতে পারছি না। নাজমুল সাহেব, ওর নাম, সরি, উনি হচ্ছেন শিলা, আমাদের বাড়িতেই আছেন। বিসিএস রিটেনের জন্য এসেছিলেন, রিটেন হয়ে গেছে, এখন মৌখিকের জন্য ওয়েট করছে। শিলা আমাদের অনাত্মীয় হলেও আত্মীয়ের চেয়েও অনেক বেশি। ঠিক আছে ম্যাডাম, আপনি আমার সম্মানিত অতিথি, কোনোভাবেই আপনি বিব্রত হন তা হতে পারে না। আমি এখনই গিয়ে মিস্টার ফারুককে তার ভুলটা ভেঙে দিয়ে আসছি। ততক্ষণে আপনারা খাবার টেবিলে বসুন। ইটস ওকে, ওকে। শিলা, 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 প্লিজ বসুন, একটু কিছু মুখে দিন। দেখছেন মুন্নি তাকিয়ে আছে, ওকে কিছুটা খাইয়ে দিন। এখানে আমরা বেশিক্ষণ দেরি করবো না, প্লিজ। এই যে রাশেদ সাহেব। জি জি। ফারুক সাহেবকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। I'm extremely sorry, Mr. Rashid. আমি ম্যাডামের কাছে ক্ষমা চাচ্ছি। ইটস ওকে। আমার এই অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না না না, ঠিক আছে। শিলা, শিলা, গাড়িতে উঠুন। মুন্নি, মামুনি, তুমি কার সঙ্গে বসবে? মার সঙ্গে না আমার সঙ্গে? মায়ের সঙ্গে বসবো। বেশ, বসো বসো। কাশেম, গাড়িটি স্টার্ট দাও। শিলা, অমন গম্ভীর হয়ে আছেন কেন? অনুষ্ঠানে গিয়ে অমনভাবে বিব্রত হব ভাবিনি। আমি ভবিষ্যতে আপনার সঙ্গে আর কোনো অনুষ্ঠানে যাব না। ঠিক আছে, আপনার সিদ্ধান্তকে আমি সম্মান করে চলব। যা কিছু ঘটেছে তার জন্য আমি কি কম অপ্রস্তুত হয়েছি? ওসব এখন মন থেকে ঝেড়ে ফেলুন তো। ঝেড়ে ফেলুন বললেই ঝেড়ে ফেলা যায় না। কাশেম, গাড়িটা বাঁ পাশ দিয়ে থামাও। গাড়ি থামাতে বলছেন কেন? সামনে একটা ফুলের দোকান দেখতে পাচ্ছ? হ্যাঁ। এক গুচ্ছ রজনীগন্ধা কিনে নিব। রজনীগন্ধা কিনবেন কার জন্য? যদি বলি আপনার জন্য। আমার জন্য? আমার জন্য আর রজনীগন্ধা কিনতে হবে না, আমার মন ভোলাবার প্রয়োজন নেই। আপনি এখনো রাগ করে আছেন? থাক, ফুল নাইবা কিনলাম। কাশেম, গাড়ি থামাতে হবে না, চলো। শিলা, জি? ভাবছি
ফুল কিনেই বা কি লাভ? ভোরের ফুল বিকেলেই বাসি হয়ে যায়। জানি না পরিহাস করছেন কিনা। না না, বিন্দুমাত্র পরিহাস করছি না। আজকের ঘটনাবলীর ক্রিয়া প্রতিক্রিয়া এই কথাটাই মাথায় ঘুরছে। আপনার কথা যদি মানতেই হয় তাহলে বলতে হয় সব শুরুরই একটা শেষ আছে, শুরুহীন কোনো শেষ নেই। ভোরের ফুল বিকেলে ঝরে যায়, ফুল ফোটা আর ঝরে যাওয়ার মাঝে একটা নির্দিষ্ট সময়সীমা আছে। হ্যাঁ, মানুষের জীবনও তো তাই, আজ আছে কাল নেই। না রাশেদ ভাই, মানুষের জীবনের সময়সীমা একেবারেই অনির্দিষ্ট, তা কালকের জন্য অপেক্ষা করে না। এই মুহূর্তটির পর আমি আর বেঁচে থাকব, এই মুহূর্তটির পর আমি আর বেঁচে থাকব কিনা তা কে বলতে পারে? চুপ করুন, চুপ করুন শিলা। হৃদয় এমন করে বেদনা জাগিয়ে দিতে আপনার বুঝি ভালো লাগে? আপনাকে অজান্তেই যে আমি এমন করে আঘাত দিয়ে বসবো তা তো বুঝিনি। আজ বাড়ি থেকে বাবার ফোন পেলাম। ও, তা সব খবর ভালো তো শিলা? জি খালাম্মা, সব ভালো, তবে একটা ব্যাপারও ঘটে গেছে এর মধ্যে। কি ব্যাপার? বাবা মা আমার জন্য একটি পাত্র নির্বাচন করেছেন। পাত্রটি বুয়েটের ইঞ্জিনিয়ার এবং আইবিএ থেকে এমবিএ করেছে। আমেরিকায় পিএইচডি করার জন্য একটি স্কলারশিপও পেয়েছে। নিঃসন্দেহে খুবই ভালো পাত্র। আগামী মাসে পাত্র আমেরিকায় চলে যাবে। সব ঠিকঠাক থাকলে বিয়েটা সেরে আমেরিকায় যাবে। তাই বাবা অনতিবিলম্বে আমাকে রাজশাহী যাওয়ার জন্য বলেছেন। অবশ্যই যাবে মা। তা তুমি কবে যেতে চাও? কাল শুক্রবার আছে, যদি অনুমতি দেন তবে কালই যেতে চাই। খালাম্মা, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কে কার কাছে ঋণী? মুন্নির জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছ, তার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? মুন্নির জন্য আমার মনও খুবই চঞ্চল হয়ে উঠেছে। ভাবছি মুন্নিকে ছেড়ে কি করে যাব আমি। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। খালাম্মা, যদি অনুমতি দেন তাহলে মুন্নিকে আমার সঙ্গেই নিয়ে যাই। শিলা, বাঁধন যখন ছিঁড়েই গেল তখন মায়ার বাঁধন আর বাড়িয়ে লাভ কি বলো? যাক, কাল কটায় ট্রেনে যাবে? কাল সকাল 8টার ট্রেনে যেতে চাই। ও, ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে যেও। আমি রাশেদকে বলে দেব তোমাকে যেন ট্রেনে উঠিয়ে দিয়ে আসে, আর বলে দেব টিকিটটাও যেন আগেই করে রাখে। টিকিটের টাকা? ওইটুকু ঋণ থাকলোই বা মা। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। জি। কাশেম, জি স্যার। ওই ম্যাডামের সুটকেস গাড়িতে তোলো। আচ্ছা। শিলা, আপনি উঠে পড়ুন। ট্রেন কয়টায় শিলা? 8টায়। রাজশাহী পৌঁছে একটা খবর দেবেন কিন্তু। জি দেব। মনে হচ্ছে কি জানেন, আপনি এমন ঝড়ের মতো আমাদের বাড়িতে না এলেই ভালো হতো। এই কথা কেন বলছেন রাশেদ ভাই? কেন বলছি সে কথা যদি বলতে পারতাম। বিদায়ের আগে আপনার না বলা কথা যদি কিছু থাকে বলুন। কিছু কথা আছে শুধু অনুভবের জন্য। আমার সে কথা অনুভবেই থাকুক। রবীন্দ্রনাথের একটা গান আছে না, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। রাশেদ ভাই, মনে হয় আপনি আমার সব কিছু
এলোমেলো করে দিচ্ছেন। না না না, কিছুই কিছুই এলোমেলো হবে না শিলা। ওই তো কমলাপুর স্টেশন দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা ছেড়ে ট্রেনের দাম বেগে ছুটবে রাজশাহীর দিকে। স্যার আমরা স্টেশনে এসে গেছি। হ্যাঁ কাশেম, তুমি গাড়ি থেকে সুটকেস নামিয়ে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠাও। জি স্যার। শিলা, আপনি পথে খাবার জন্য সঙ্গে কিছু নিয়েছেন? না, কিন্তু আপনি আবার এ নিয়ে ব্যস্ত হবেন না যেন। না না, ব্যস্ততার কি আছে। কাশেম, হ্যাঁ। এই ধরো, এই নাও, এই স্যার, টাকাটা স্যার, রাখো। স্যার। তুমি ভালো দেখে কিছু কলা, এক প্যাকেট বিস্কিট, একটা সফট ড্রিঙ্কস আর পানির বোতল কিনে নিয়ে এসো। জি তাড়াতাড়ি এসো, ট্রেন আবার ছেড়ে দিবে কিন্তু। জি স্যার। এত কিছু কি প্রয়োজন ছিল? আজ শেষ বিদায়ের আগে এক গোছা রজনীগন্ধা আপনার হাতে তুলে দিতে চাই। রজনীগন্ধা তো আপনার প্রিয় ফুল, তাই না? কিন্তু আপনাকে যে আমি কিছুই দিতে পারছি না। শিলা, আপনি যা দিয়েছেন তা শুধু অনুভবের, আর সেটাই আমার সারা জীবনের প্রাপ্তি। যাক, ফুল নিয়ে আসি। এই এই ফুলওয়ালা, এই বড় রজনীগন্ধার গোছাটা দাও তো। যে দে, হ্যাঁ, এই কত দাম হবে তোমার? 250 টাকা। একেবারে টাটকা ফুল, ফুলের ঘেরান দেখছেন? হ্যাঁ, বাহ, বেশ। ফুলগুলো তুমি সেলোফেন পেপারে সুন্দর করে মুড়িয়ে দাও। তয় আরো 10 টাকা লাগবে। ঠিক আছে, দিচ্ছি। এই একটু তাড়াতাড়ি করো ভাই, ট্রেনটা ছেড়ে দিবে। এই যে নেন। কি ব্যাপার কাশেম, জি স্যার। তুমি দেখি কলা বিস্কিট সব হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, শিলাপাকে দাওনি? স্যার আমি আইসে দেখি ট্রেন সাইডে দিছে। এত দেরি করলে কেন? স্যার আমি 1 সেকেন্ডও দেরি করি নাই। আমার রজনীগন্ধা আর দেয়া হলো না। স্যার আর খাড়াই থেকে লাভ কি, চলেন বাড়ি যাই। হ্যাঁ চলো। রাশিদ ভাই, এই রাশিদ ভাই। কাশেম, কাশেম, স্যার? এই শিলার কণ্ঠ মনে হচ্ছে। জি শিলা আপা ওই যে আইতাছে। সে কি, আপনি ট্রেনে ওঠেননি? আপনি আমার জন্য রজনীগন্ধা আনতে গেলেন, তা গ্রহণ না করে আমি কি করে ট্রেনে উঠি? শিলা, 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 তুমি কি? হ্যাঁ রাশিদ, ভালোবাসি।